বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহীতে ঢুকলেই যেন চোখে পড়ে ইতিহাসের এক অনন্য স্থাপত্য অধ্যায় পুঠিয়া রাজবাড়ি। শত বছরের এই রাজবাড়ি শুধু ইটপাথরের গাঁথনি নয়, বরং ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত দলিল। রাজবাড়িতে ঢুকতেই প্রথম যে জিনিসটা মনে হয় তা হলো এটা যেন কোনো প্রাচীন সাম্রাজ্যের নীরব প্রতিচ্ছবি। বিশাল আঙ্গিনা জুড়ে ছড়িয়ে থাকা ভবনগুলোতে চোখ গেলেই বোঝা যায় এখানে একসময় ছিল জৌলুস, ক্ষমতা আর বিলাসিতার মেলবন্ধন। পুঠিয়া রাজবাড়ির মূল ভবনটি ইন্দো ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত। উঁচু খিলান, দৃষ্টিনন্দন বারান্দা আর নকশা করা জানালা যেন প্রতিটি স্থানে সেই সময়কার কারিগরি সূক্ষ্মতার প্রমাণ। ভবনের প্রতিটি স্তম্ভ আর অলঙ্করণে রাজপরিবারের গৌরবময় অতীতের আভাস মেলে। রাজবাড়ির পাশেই রয়েছে বিখ্যাত ভগবান শিব মন্দির ও গোবিন্দ মন্দির, যা পুঠিয়া রাজপরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন। শিব মন্দিরের টেরাকোটা কাজ আর গোবিন্দ মন্দিরের নকশা দেখতে সারা দেশ থেকে পর্যটকরা ছুটে আসেন। রাজবাড়ির চারপাশে নীরব পরিবেশ, প্রাচীন স্থাপত্যের ছায়া আর অতীতের স্মৃতি মিলিয়ে জায়গাটি যেন এক টাইম মেশিন, যেখানে দাঁড়ালেই ইতিহাসের ভেতরে হারিয়ে যেতে ইচ্ছে করে। আজও পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। সংরক্ষণের চ্যালেঞ্জ থাকলেও এর সৌন্দর্য, ইতিহাস আর স্থাপত্য এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। তাই রাজশাহী গেলে পুঠিয়া রাজবাড়ি দেখা যেন মিস না করাই উচিত। এখানে আসলে আপনি শুধু একটা রাজপ্রাসাদই দেখবেন না, একটা পুরো ইতিহাসকে কাছে থেকে অনুভব করবেন।